ফার্স্টে বোনসটাকে আমরা টেবিলের সাথে বা যে সারফেস থাকবে সারফেসের সাথে কন্ডাইল দুটাকে ভাগ করে সমান করে ধরে একটু অবলিক হলে দেন আমরা শ্যাপটাকে এই একটু অবলিক পজিশনেই মানে বডিতে যেভাবে থাকে বোনসটা আমরা ওইভাবে ধরবো। আর অ্যানাদার ওয়েতে বোনসটা ঠিক করে ধরার একটা ওয়ে আছে, সেটা হলো হাতটা এভাবে প্রেস করে জাস্ট একটু অবলিক করে দেন ধরবো। এভাবে করে ধরে বলবো যে দিস ইজ দ্য ফিমার, the femur and thigh bone is the most longest and strongest bone of the body. It is typical bone of the it is typical long bone. It has two end, upper end, lower end and shaft. Anatomical position, side determination, upper part bare rounded head and lower part has two greater epicondyle, medial epicondyle, lateral epicondyle, and head is directed medially. Shaft is convex and forward. Shaft is convex and directed forward. So the one side bone, so it is right side bone, right side of the femur bone. Anatomical position এর ক্ষেত্রে ফার্স্টে head is directed medially upward and slightly forward. The shaft is a directed oblique downward and medially, and two condyle of the femur lies same horizontal plane. Then parts of the femur upper end has head, neck, এটা আমার হেড, দেন হলো এইটুকু আমার নেক, হেড, নেক, গেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টার। গেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টারের এদিকে এটা থাকে ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট। এই অ্যান্টেরিয়র সাইডে আমার এটা এই যে এই মার্জিনটা ইন্টারট্রকেন্টারিক ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট, অ্যান্ড মিডিয়াল বর্ডারে থাকে আমার মিডিয়াল সারফেসে থাকে গেটার মিডিয়াল সারফেসে থাকে আমার ইন্টারট্রকেন্টারিক ফোসা। এটা পরে বললেও হবে। ফার্স্ট আমি আসি হেড ইজ ডিরেক্টেড মিডিয়ালি আপওয়ার্ড অ্যান্ড স্লাইটলি হেড ইজ ডিরেক্টেড medially upward and slightly forward. এটা আমার হেড। তারপর কিন্তু নেক। হেডের ক্ষেত্রে থাকে হেড হলো আমার অ্যাটাচ করে অ্যাসিটাবুলাম অফ দ্য হিপ বোন অ্যান্ড ফ্রম দ্য হিপ জয়েন্ট and pit situated center of the head is called pit of phobia. এটা কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করে যে পিট অফ ফোবিয়া কোথায় থাকে, কোন বোনসে থাকে, তখন বলতে হবে যে পিট অফ ফোবিয়া আমার ফিমারের হেডে থাকে। যদি বোনসে দেখাইতে বলে দেন এটা দেখাবো যে হেডে থাকে। এবার আসি নেক। এইটুকু আমার নেক হ্যাজ টু বর্ডার টু সারফেস কি আমার বডির অ্যান্টেরিয়র সাইড কিন্তু এইদিকে, তাহলে আমার এটা হবে আমার অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। anterior surface meet to the intertrochanteric line, posterior surface meet to the intertrochanteric crest. এই যে আমি মিটের কথা বললাম, এটা মনে চাইলে যদি বেশি বলতে পারিস তাহলে বলবি, না বলতে চাইলেও আমার কোনো সমস্যা নেই, শুধু বললেই হবে যে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। বর্ডার কি? আপার বর্ডার, লোয়ার বর্ডার। আপার বর্ডার মিড টু দ্য গ্রেটার টকেন্টাল,
lower border meet to the লেজার টোকেনটার এবার আসি আমার গ্রেটার টোকেনটারের ক্ষেত্রে। গ্রেটার টোকেনটার হ্যাজ ওয়ান বর্ডার থ্রি সারফেস। ওয়ান বর্ডার কোথায়? এই যে এখানটাতে, এরপরে ধরলে এইখানটাতে আপার বর্ডার অ্যান্ড চলে আসে থ্রি সারফেসে অ্যান্টেরিয়র সারফেস। এখানে এদিকে কেন অ্যান্টেরিয়র সারফেস হলো না? কারণ এটা কিন্তু অ্যানাটমিক্যাল পজিশন ধরলে এই সাইডটা আমার ল্যাটারাল দিকে চলে যায়, ঠিক আছে? এটা হলো আমার অ্যান্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, আর এই দিকটা হলো আমার ল্যাটারাল সারফেস। এই যে এই দিকটা হবে ল্যাটারাল সারফেস। এই যে আমরা ইন্টারটোকেন্টারিক লাইন বলছি, এটার এই সেটটা যে ল্যাটারাল সারফেস। মিডিয়াল যে সারফেসটা, মিডিয়াল সারফেসের এইখানে হ্যাজ এ গ্রুপ, এটা ফোসা, হ্যাজ এ ফোসা। এই ফোসাটার নাম হলো ইন্টারটোকেন্টারিক ফোসা। এইখানে যেহেতু আমরা টোকেনটার নিয়ে কথা বলতেছি, তো এখানে আমার যা আছে সব ইন্টারটোকেন্টার কথা, যেমন ইন্টারটোকেন্টারিক ক্রেস্ট, ইন্টারটোকেন্টারিক ফোসা, ইন্টারটোকেন্টারিক লাইন। এরা লাইনের মতো গেছে তাই লাইন বলছে, এরা ক্রেস্টের মতো তৈরি করছে তাই ক্রেস্ট বলছে, এটা ফোসা বলছে কারণ এটা গর্ত, ফোসা মানে গর্ত, বডি সব ফোসা মানে গর্ত। আর সবগুলো এখানে আমার টোকেনটারের কাছাকাছি সব কিছু, তাই আমাদের মানে ইন্টারটোকেন্টার বলছে। এগুলো বাড়তি কথা, এগুলো তার বলতে হবে না। তারপর চলে আসি আমাদের শেপটের ভিতরে আছে আমার থ্রি বর্ডার ফাইভ সারফেস। এটা আমার যদি অ্যানাটমিক্যাল পজিশন হয় তাহলে এই সাইডে আমার মিডিয়াল হবে, এদিকে আমার ল্যাটারাল হবে। তাহলে এই যে বর্ডার মানে হলো সব এই যে এরকম দাগ উঁচু জায়গাগুলা, আর সারফেস হলো সব সমতল সারফেস। না, আমরা সারফেস বলতেই বুঝছি যে সমতল জিনিসগুলা। তাহলে যদি বর্ডার আমি দেখতে যাই তাহলে মিডিয়াল দিকে হবে আমার মিডিয়াল বর্ডার, ল্যাটারাল দিকে হবে আমার ল্যাটারাল বর্ডার। মানে উঁচু জায়গাগুলো জাস্ট দেখাই দিবি যে মিডিয়াল দিকে মিডিয়াল বর্ডার, ল্যাটারাল দিকে ল্যাটারাল বর্ডার, আর এদিকে পোস্টেরিয়র বর্ডার ইজ কল্ড লিনিয়া অ্যাসপেরা। পোস্টেরিয়র বর্ডারের আরেক নামই আমার লিনিয়া অ্যাসপেরা। দেখ, এখানে বোঝার বিষয় হলো যে ল্যাটারাল সাইডে এই যে বর্ডারগুলা, দেখ তিনটা বর্ডার ছাড়া আর কোনো এরকম উঁচু জায়গা আছে? নাই কিন্তু। তাহলে কি আমার বর্ডার তিনটাই। এবার সে সারফেসে আমার বডির এই দিকটা তো অ্যান্টেরিয়র, তাহলে কি আমার অ্যান্টেরিয়র সারফেস, মিডিয়াল দিকে হবে আমার মিডিয়াল সারফেস, ল্যাটারাল দিকে হবে আমার ল্যাটারাল সারফেস। মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, অ্যান্টেরিয়র সারফেস। যেহেতু আমার সারফেস পাঁচটা, তাহলে আরো দুটো সারফেস আছে। এদের আমার লিনিয়া অ্যাসপেরা তৈরি হয়েছে। লিনিয়া অ্যাসপেরার উপরের দিকে যে পার্ট একটা রয়েছে আর নিচের দিকে পার্ট একটা রয়েছে। উপরের দিকে হবে আমার আপার পোস্টেরিয়র সারফেস, নিচের দিকে হবে আমার লোয়ার পোস্টেরিয়র সারফেস। এবার আসি লিনিয়া অ্যাসপেরা কিভাবে ফর্ম হয়? লিনিয়া অ্যাসপেরা lateral leaf arise from the intertrochanteric line. Lateral leaf arise from the greater trochanter. মিডিয়াল দিকে আমার মিডিয়াল লিফ হবে, ল্যাটারাল দিকে আমার ল্যাটারাল লিফ হবে। এই জন্য আমি ল্যাটারাল বলতেছি। বলার সময় যে ল্যাটারাল হাতের বাম দিকে, তাহলে আমার ল্যাটারাল লিফ অ্যারাইজ ফ্রম দ্য গ্রেটার টকেন্টার। এই যে গ্রেটার টকেন্টার থেকে আসছে, তাই আমি বলতেছি গ্রেটার টকেন্টার। মিডিয়াল লিফ অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারটকেন্টারিক লাইন। এই যে বলছিলাম ইন্টারটকেন্টারিক লাইন, এই যেটা এখান থেকে যে সোজা চলে আসছে। তাহলে মিডিয়াল লিফ অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারটকেন্টারিক লাইন। এই আমার লিনিয়া অ্যাসপেরা। চলে গেল আমার শেফট। আর লোয়ার এন্ডে আসি। লোয়ার এন্ড হ্যাজ টু কন্ডাইল। মিডিয়াল দিকে মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল দিকে আমার ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইল has more prominent area is called medial epicondyle. Lateral epicondyle has more prominent area is called lateral epicondyle, and lateral epicondyle has pectineous group
সরি ওইটা না, ভুলে গেছি। ল্যাটারাল এপিকন্ডাইল beneath has popliteal surface attached to the popliteal muscle. এই যে গ্রুপ lateral epicondyle below বা beneath has group is called popliteal group. এই যেটা popliteal group it attached to the popliteal muscle. Medial epicondyle has adductor tubercle. Two condyle separated by the intercondylar loss. এখানে কিন্তু কন্ডাইল নিয়ে কথা, তাই আমার এখানে কিন্তু ইন্টারকন্ডাইল বলছে। Two condyle separate by the intercondylar nos. Anterior surface of the lower end, most smooth part. It attached to the it is articular surface attached to the patella, attached to the bone patella, and beneath of the lower end it is smooth surface. It attached to the tibia. And linear aspiral medial leaf arise from the medial supracondylar line. Lateral leaf arise from the lateral supracondylar line. আমি এই যে কি বলে লোয়ার এন্ডের কিছু কথা এখানে অ্যাড করছি, বলা যায় না। এক্সটার্নাল যদি একটু বেশি ঝামেলা করে কথা পেঁচায়, এই জন্য এইসব কথা, যেরকম এখানে প্যাটেলা অ্যাটাচড হয়, এই স্মুথ পার্টটাতে প্যাটেলা অ্যাটাচ হয় অ্যান্টেরিয়র দিকে, আর এই যে বিনিথ বা নিচের এই ইনফেরিয়র দিকে আমার টিবি অ্যাটাচ হয়। এই কথাগুলো আমি একটু মানে ঘাটাঘাটি করে বের করলাম আর কি। আর পপ্লেটিয়াল সারফেস, এটাও অনেক পছন্দের হইতে পারে, বলা যায় না। তো পপ্লেটিয়াল সারফেস আমার পপ্লেটিয়াল সারফেস বা পপ্লেটিয়াল গ্রুপ, ল্যাটারাল এপিকন্ডাইল হ্যাজ এ গ্রুপ, পপ্লেটিয়াল সারফেসও বলা হয়। এখানে অ্যাটাচ করে আমার পপ্লেটিয়াল মাসেল। এই মাসেল অ্যাটাচমেন্ট আছে। মাসেল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে ফার্স্টে হেডের পিট অফ দ্য ফোবিয়া অ্যাটাচ টু দ্য ligamentum, attached to the ligamentar femoris অথবা একটা কি নাম, লিগামেন্টাস ফিমোরিস অথবা লিগামেন্টাস টেরিস। এটা আমার পিট অফ দ্য ফোবিয়াতে অ্যাটাচ করে। তারপর গেটার টকেন্টারে চলে আসি। গেটার টকেন্টারে আমার অ্যাটাচড হয় যে বর্ডার আছে, যে আপার বর্ডার অ্যাটাচড করে পেকটিনিয়াস, আপার বর্ডার অ্যাটাচ করে পেকটিনিয়াস না প্রিফর্মিস মাসেল। এটা আমি নিজেও ভুলে যাই, যদি তোরা ভুলে যাস তাহলে এই কথাটা এই জায়গাটা উল্লেখই করবি না। আপার বর্ডার অ্যাটাচ করে প্রিফর্মিস মাসেল। এটা আমার অ্যান্টেরিয়র সারফেস আমার অ্যাটাচ করে হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ল্যাটারাল সারফেস অ্যাটাচ করে আমার anterior surface attach করে gluteus minimus, lateral surface আমার attach করে gluteus minimus আর এদিকে হলো medius। আর ইন্টারটকেন্টারিক যে ফোসা অথবা মিডিয়াল সারফেস অ্যাটাচ করে হলো গিয়ে আমার অপটিউরেটর এক্সটার্নাল মাসেল। এগুলো কিন্তু সব আমার এখানে ইনসারশন হয়, যেগুলো বলতেছে সব ইনসারশন। লেজার টকেন্টারে আসি না, ইন্টারটকেন্টারিক যে ক্রেস্ট, ইন্টারটকেন্টারিক ক্রেস্ট হ্যাজ কোয়াড্রেট টিবারকেল অ্যাটাচ করে হলো আমার কোয়াড্রেটাস ফিমোরিস। আর ইন্টারটকেন্টারিক লাইন অ্যাটাচ টু দ্য ক্যাপসুলার লিগামেন্ট। ইন্টারটকেন্টারিক লাইনের আপার এন্ডে অ্যাটাচড হয় আমার ভাস্টাস ল্যাটারালিস, লোয়ার এন্ডে আমার অ্যাটাচড হয় ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস। লোয়ার এন্ডে আমার অ্যাটাচ হয় ভাস্টাস মিডিয়ালিস।
তারপর আসি লেজার টকেন্টারে আমার অ্যাটাচ করে সোয়াস মেজর আরেকটা কি সোয়াস মেজর অ্যান্ড এই একটু নিচের দিকে আইলিয়াকাস, সোয়াস মেজর অ্যান্ড আইলিয়াকাস। মাঝে মাঝে মাসেলের নাম দেখা গেছে দুই একটা ভুলা যাইতে পারি, মানে পরীক্ষার ভিতরে যে সব মনে থাকবে এরকমও না, 2-4টা মনে থাকতে পারে। যেটা যেটা মনে থাকবে ওটা বলে যাবি, থামার দরকার নেই। যেটা মনে থাকবে না ওটা বাদ। সোয়াস মেজর আইলিয়াকাস, লেজার টোকেনটারে অ্যাটাচ করে সোয়াস মেজর আইলিয়াকাস। এই চলে গেল আমার আপার এন্ড। টিচার এমনও আছে বলতে পারে যে শুধুমাত্র লিনিয়ার অ্যাসপারারটাই বলো, কারণ কিছু কিছু পোর্শন আছে যেগুলো একদম পছন্দের জায়গা। লিনিয়ার অ্যাসপারারতে যদি আমি অ্যাটাচমেন্টের কথা বলি তাহলে বলবো মিডিয়াল লিফ অ্যাটাচ টু দ্য ভাস্টাস মিডিয়ালিস, ল্যাটারাল লিফ অ্যাটাচ টু দ্য ভাস্টাস মিডিয়ালিস, ল্যাটারাল লিফ অ্যাটাচ টু দ্য ভাস্টাস ল্যাটারালিস। ল্যাটারাল সাইড থেকে তো আমার ল্যাটারাল লিফই আসছে, আবার এটা অ্যাটাচ টু করবে আমার ভাস্টাস ল্যাটারালিস। ল্যাটারাল লিফ অ্যাটাচ টু দ্য ভাস্টাস ল্যাটারালিস, তাহলে মিডিয়াল লিফ আমার কি অ্যাটাচ করবে? মিডিয়াল লিফ অ্যাটাচ টু দ্য ভাস্টাস মিডিয়ালিস। বিটুইন, নিজের কথা মতো মানে যেভাবে বলে আমি শান্তি পাই, আমি বইয়ের কথা বলবো না। বিটুইন ভাস্টাস between medial lip of linear aspera and lateral lip of linear aspera attached to the adductor magnus। এইখানটাতে মাঝখানটাতে এই দুইটা যে লিপ, এই দুইটা লিপের মাঝে আমার adductor magnus, and between adductor magnus and lateral lip of linear aspera attached to the gluteus maximus and short head of bicep femoris। স্পেসিফিক ভাবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস অ্যাটাচ টু দ্য গ্লুটিয়াল টিবারোসিটি, এই যে এটা গ্লুটিয়াল টিবারোসিটি অ্যাটাচড হয়, অ্যান্ড মিডিয়াল লিপ অফ লিনিয়ার অ্যাসপেরা অ্যান্ড অ্যাডাক্টর মেগনাস অ্যাটাচ টু দ্য অ্যাডাক্টর লঙ্গাস অ্যান্ড অ্যাডাক্টর ব্রেভিস, মানে দুটোর মাঝখানে হয় এইখানে অ্যাডাক্টর লঙ্গাস এন্ড অ্যাডাক্টর ব্রেভিস। এন্ড শ্যাফটের ল্যাটারাল যে সারফেস অ্যাটাচ করে আমার, মানে এইটুকু পোর্শন জুড়ে ল্যাটারাল সারফেস আমার অ্যাটাচ করে এই যে ল্যাটারাল সারফেস আমার অ্যাটাচ করে ভাস্টাস ইন্টারমিডিয়াস। শেষ আমার শ্যাফট। দেন চলে আসছে আমাদের লোয়ার এন্ডে তো বলছি যে পপলিডিয়াল যে সারফেস এখানে অ্যাটাচ করে পপলিডিয়াল মাসেল আর অ্যাডাক্টর টিবারকেল এই উঁচু জায়গাটা অ্যাডাক্টর টিবারকেল অ্যাটাচ করে আমার অ্যাডাক্টর মেগনাস। এই সব যত মাসেল বলছি সব মাসেলের ইনসারশন হয়, দুইটা মাসেলের অরিজিন হয়। যেহেতু আমার মিডিয়াল লিপ আমার তৈরি করে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, এখানে আমার অ্যাটাচমেন্টও হবে মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোক্টোনিমিয়াস। মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন অ্যাটাচ টু দ্য মিডিয়াল হেড অফ সুপ্রাকন্ডাইলার লাইন। মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন অ্যাটাচ টু দ্য মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোক্টোনিমিয়াস। ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন attached to the lateral head of gastrocnemius। এটা হলো আমার medial epicondyle attached to the tibial collateral ligament। lateral epicondyle attached to the fibular collateral ligament। এই collateral ligamentের কাহিনী মনে থাকলে বললে বলবি, না বললে না বলবি। যদি মনে থাকে তাহলে বললি, কারণ মিডিয়াল দিকে থাকে আমার টিবিয়া, সো টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট, আর বাইরের দিকে এই ল্যাটারাল দিকে থাকে ফিবুলা, তাই এখানে অ্যাড হলে আমার ফিবুলার কোলাটারাল লিগামেন্ট হবে। মিডিয়াল এপিকন্ডালের উপরে মিডিয়াল এপিকন্ডাল অ্যাটাচ টু দ্য ফিবুলার কোলাটারাল টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট। ল্যাটারাল এপিকন্ডাল অ্যাটাচ টু দ্য ফিবুলার কোলাটারাল লিগামেন্ট। and সর্বশেষ হলো নিউট্রিয়েন্ট ফোরামেন্ট
situated বা placed in the medial side of the লিনিয়াস প্যারা। এই যে লিনিয়াস প্যারা, এই যে লিনিয়াস প্যারা, এটার মিডিয়াল সাইডে থাকে আমার, এই যে মিডিয়াল সাইড, কারণ লিনিয়াস প্যারা এদিক দিয়ে গেছে, একটু দেখ একটু মিডিয়াল দিকে আছে। তো লিনিয়াস প্যারা প্লেসড ইন দ্য মিডিয়াল সাইড অফ দ্য লিনিয়াস প্যারা অ্যান্ড এটা দেখ উপরের দিকে, মানে এইভাবে করে গেছে, তাইলে এটা কোন দিকে? ডিরেক্টেড ফরওয়ার্ড। নিউটন ফোরামেন্টস প্লেসড ইন দ্য medial side of the linear spara and it is directed forward। আর মনে মনে বকিস না, কয়েকটা জিনিস একটু বেশি কইস।